তোমারে বারবার কইতাছি আব্বার কাছে টেহার কথা কইও না। হ্যাঁ এমনি হাড়ের সমস্যা, টেহার জন্য যদি আমি চাপ দেই সমস্যা হয়ে যাইব। মানে টেহার জন্য আবার চাপ দিলি বারে খালি হাড়ের সমস্যা হয়ে যায়। ওই তো হাড়ের জাতি তো না, ওটা কি বা হাড় যে টেয়া বসার কথা যদি জামাইরা কয় তাহলে হাড়ের সমস্যা হয়ে যায়, হাড় স্টক করবে না, ওরা হাড় নষ্ট, ওরা তোমার হাট পাল্টা করবে। আমার বাপে হাট পাল্টাবো কি লেগা? তুমি তোমার স্বভাব পাল্টাও। স্বভাব পাল্টা মুখে এই দুদিন পর পর টেহার লেগে কও আমরা জামাই, আমরা জামাই কে জামাই তো আমার বাপকে টেহার গাছ লাগাই দিছে। জামাই হসুরে মেয়া বিয়া দিছে না, গাছই তো না গেছে। আমি কাজে গেলাম, আমার আর টেহার কথা কইবা না। আর ভুলেও তুমি যদি আব্বারে কল দিছো খবর আছে না? ফোন দাও, তুমি দাও, তুমি দিয়ে কল দে যে তোমার জামাই গেল 10,000 টাকা দিয়ে দাও। পার মনে কইতে আমার বাবার কিছু হইলে তোমার খবর আছে। আব্বারে যদি এখন এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে যদি কোনো টেনশন দেয়, চাপ দেয়, তাহলে হের সমস্যা হয়ে যাইব। সমস্যা তোমার বাপের হবো, আমার তার হবো না। কেমনটা লাগে? আমার কথা কয়, ভালোভাবে টের কথা কয়। না আমি নিজে জিজ্ঞাসা এই দেখো না, বারে বারে কইতাছি আমার বাপের যদি কোনো কিছু হয় তেল লাগে কিন্তু চাপ দিবা না যায়। টেহার নিগা চাপ দিব মানে টেহার নিগা হারে মনে করে গলা মধ্যে চাপ দাও ধরে। তোমার মতন জামাই একদম হচ্ছে কাইডালাম উপায় দিলাম। হ্যাঁ কাইডা বাবা, হ্যাঁ কাইডালাম, কাইডা একদম ডাঙ্গে ভাষায় তোর নাকি বউনের সংসার করার সাথে মনে হলো একটা বানর মেয়ে সংসার করে দাও, বানর টাকা কামাই করে দিব। বানর বিয়া করা হলো না, আমারে কষ্ট লাগি লাগা অনলাইন করে কইলে দিয়ে অনেক কথা কই কি লাগা কামাই করবার পারবো না, খালি শ্বশুর থেকে টেহা নিয়ে মানে গাছ লাগাইছে। খাচ্ছি বাবা তো কইছি যে জামাই আমার মেয়েটা নিলে না, মনে করো তোমার দিকে মনে করো টিয়া, আমি মনে করো গাইটা ধরলাম এসে থেকে টিয়া তুমি সব সময় রাখবো, যে সময় ঘেরে নিবে। ওটা কথার কথা কইছে, টেহা আমার সব সময় থাকে না। ও কথার কথা কইছে আমি দিবা হবে না গে তোর বাবা, তোর বাবা টিয়ার কথা বলি হার্ড স্টক করবা নিয়ে নয়, আটকা ধরবা নিয়ে নয়। আল্লাহ না করে তোমার জন্য এই রোগ না হয়। আমার বাপরে তো দিয়া লাইছে আল্লাহ গেছে এখন গায়ে বাজে কি লাগা যার যার রোগ তার কাছে কষ্টে মারা মারা পিটায় আমার বাতিল কইরা দিল গা। প্রতি বছর শীতের মধ্যে একটু ঝাড়ু দিবার গেলে পিঠের মধ্যে কি ব্যথা করে। এই যে আমার বাপরে কিন্তু তেল লেগে চাপ দিয়ে না, এমনি আমার বাপের হাড়ের সমস্যা যদি কোনো কিছু হয়ে যায়। তোর কথা মতো আমি হসি বাড়ি টিয়া নিকা যাবো, টিয়া নিকা গেলি স্টক করে করুক গা। আর ভাই কইও না আচ্ছা বউ মানে খাইলাম নয় 2টা মাস কেন বেশি মারি নাই। কেন গে? আরে ভাই বারে কইছি রাইতে কইতেছি যে আব্বারে ফোন দিয়ে কোবা 10,000 টাকা দিতে পারি, আমি সকালে যাইতেছি। আমি আর আপনি বুঝি না ভাই, তোমার সব কিছুই ভালো লাগে, তোমার এই ব্যবহারটা ভালো লাগে না। কে ভাই? বউ হইলো বুবা জিনিস, তারে কেন নিয়ে মানবো না আমার বউ বউ কথা কথা কয় ওই না কথা কইলে গরু বাছুর মারার যে কথা বউ মারা একই কথা, তাই নাকি? ওরা তো আমাকে দেখে আঙ্গ হিন্দিয়া হইয়া রাত দিন 24 ঘন্টা আঙ্গনকে থাকে। গরু ছাগল তো ভাই নাড়ি দে বাইরে আমার, আমি তো নাড়ি দে বাইরে মানে আদে তুই একটা দে। আচ্ছা দিয়ে আইছো এই না ব্যাগরে বলে গরমের মধ্যে যদি দাপ করে এনেছে এখন আইছে না তো মরলে বউ ভাই তো না। না আমি আনে থেকে নিতে পারি না, খালি কি মধ্যে কেন মারো এজন্য তো তোর বউ আমার বউরে দেখাইছে পিঠ বলে হিল বাটার নাগাল হইছে। ওই আমার বসে পুনি মধ্যে খালি ব্যথা করে মন ডেলি না বিয়ের পর থেকে বউ মারে না বুকে আর বলে কি করব সাতবো কি নিয়ে মারো মারি কিছু দিকে হেড হলেন ভাই কতই হসির বাড়িতে আছে এবারে কোন দিন একটা দেয়া যায় না। আচ্ছা হোসের বাড়িতে আর তার তুই কি হবে তো জমা থইছা তোর কি তোর ব্যাংক জমা তো তুই ব্যাংকের তো ব্যাংকে লাগালি। হ্যাঁ মনে করে যখন আমি বিয়ে করলাম করলি তখন আমার হুজুরের ডাইরেক্ট কইছে জামাই হ্যাঁ তুমি হইলে আমার ছেলের মতো, আমার মেয়েটারে তুমি দেখে হইলে রাখতে পারো। হ্যাঁ তোমার যেসব জানাবো তুমি আমার কাছে আমার সব সময় ফ্রি, তোমার নিয়ে খোলা। আমি কোনদিন টিয়া বাসা এখন জামা নিয়ে গেছি ওই কথা কোন না রে আজকে গেতাছি ডেলি। তার মানে ইপর জীবন চাস নাই বেকরে পয়সা চাইতাছি হেইটা হাত না দিব না। কয় যে আমার বাবার বলে তুমি যাই না, আমার বাবার হাড়ের রুগী, তুমি ডেলিভারি হয়তো স্টক করে মারাও যেতে পারে। কে রুগী? হাড়ের রুগী বেঁচে করে কে বেটা দা কে এইটা হাত যদি তুই তোর হসুরের ঠেন চাস তুই হাড়ের রোগীর সম্বন্ধে তোর আইডিয়া কম। কে আইডিয়া কম? হাড়ের রোগীর জায়গায় মনে করেন এটা হাড়ের রোগী তোর মানে মুখ মেজাজে কথা কইলাম শোনা মেয়ে তোরে মার মুখান মুখ তোরে ডেগার দা দাম ওই এটা সাপ যদি তোর বুকে লাগে মানে নগদ দুমের কেন হাড়ের রোগী তো কোন না প্রেসার দেওয়া যাব না। প্রেসার দিয়ে কেমন আছে আমার দেখি আমি টেহার দরকার আমি টেহার নিয়ে দেবো।
আচ্ছা তোর টেহার দরকার তুই হসপিটাল মারবা চাইতেছ এটা বাঁচবো না মরবো এটা হের ব্যাপার। টেহাটা তোর না টেহাটা তোর হসুরের বসে তুই সুন্দর করে রাগারাগি না করে আমি যাবি সুন্দর করে সালাম দিলি কথা বলি আব্বা আমি একটু বেকারে বসছি বললাম আপনি অসুখ মানে হার্টের রোগী তাহলে আমার এই কটা টেহা দেন পঞ্চায়েত কি উলা ধরে রলি কে ওলা তোর বলে কি করবো? বসে দে যদি দেখেন আব্বা তুই আজকের দিন আমাদের টেহা দিবি তোর মেয়ের নাই এই যদি তালাক দেন এই কথাটা কর। আমার হোসেনের বাংলা ছবি দেখো না দেখছি মেলা যে কোন ছবি দেখছি কি কাজে এই পেশার নিয়ে যাইস না পেহার দরকার হসুরের মাথা কতরা দিয়ে বুঝাইয়ে মানে চাপ না দিয়ে মানে কোন রকম মন যাবো না ভাই তেরি ভালো একটা বুদ্ধি দিলে ভাই মেজাজ তৈরি করে দেবো না ঠান্ডা মাথা দিয়ে কারণ আমি জানি এই ব্যথার ব্যথি আমি বুঝতেছি যে আমার কত কষ্ট লাগে কারণ আমার বউটা হার্টের রুগী আসাল আমার বউটা হার্টের রুগী আসাল খালি একটা দিন কইলাম যে যত কাম কাজ থাক তোর শরীর ভালো থাকার চাই থাক তুই আজকে এলে ভেজাল আছে তোর নগে আমার আজকে রাত্রে এই কথাটা কষেন মানে চাপটা নিতে পারে নাই না জানি কি মনে করে চালবো। ঠিক আছে হার্টের রুগী কোন কথা বলে ভাই হিসাব করে কর হিসাব করে দেবো আমি ঠান্ডা মাথায় গমু হসুরের গোষ্ঠী তো ঠিক করবো তো এখন থেকে বাড়ি করে নেবো গুয়ার সিমি তো রেখে কথা টেয়া নাই। পাগল হয়ে গেছে কি বুড়া মানুষ হ্যাঁ দোকান বারে আসসালামু আলাইকুম ভাই। ও ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা, কোন দিকে গেছিলেন? গেছিলাম একটু দোকান বারে কিন্তু গরমের তাপে থাকা হারলাম না ভাই তাই নাকি? হ্যাঁ। এ তো বর্তমানে শরীরের কি খবর? না আছে মোটামুটি ভালোই আছে আমার কথা হইলো যে শহরে যাবেন, ভালো ডাক্তার দেখাবেন, ভালো ওষুধ নেবেন, ভালো প্রেসক্রিপশন নেবেন। টেহার মায়াকরণ যাব না, শরীরের মায়াকরণ রাখবো। আমি তো এই যে টাঙ্গাইলে যে সিটি হাসপাতাল আছে না হ্যাঁ, সেবা সেবা হাসপাতাল সেবা সেবা। শনিবারে দেয়া 6 মাস ধরে ট্রিটমেন্ট করতেছি ওষুধ তো যাই দিতেছে আসি নরমালি মোটামুটি ভালোই আছে আগে তো কিছুদিন আগে শুনছি প্রেশারটা আপনার বেশি আসাল। হ্যাঁ প্রেশারটা একটু বাড়ছাল কিন্তু নিয়ন্ত্রণে রাখছি কিন্তু এবারে প্রেশার রইতে গেলি না হ্যাঁ, একটু বাবা ও টুকাবো, বয়স হয়েছে না এই জন্য টুকাবো। তো এখন বর্তমানে মানে এখন কেমন আছে? এখন তো একটু গ্রামের মধ্যে শরীরটা একটু জিমি জিমি আছে তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ তোমার দুয়ার ভালোই আছি তাহলে ভাই আমার 5,000 টাকা রয়েছে না, টাকা দিন। ভাই 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 এ ভাই ভাই টিয়া না করা ভাই 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 টিয়া না করা। আমি কি করি এখন? ভাই ভাই আমি কিছু কই নাই, মাপ চাই, আমি টিয়া লাগবো না। আমরা 6 বছর পরে টিয়া দেননি, কি করে রইলাম? এনে পয়রা যদি মরে তাহলে তো আমার নামে একবারে মামলা হবো। আশেপাশে তো লোকও দেখি না, একটা ঝামেলা। ও ভাই ভাই ও ভাই ভাই গো, হাই হাই আডুবার ওটা হস্ত হয়ে গেছে গা, করি নাকি? ভাই সুস্থ হইছো ভাই? আমি কনে হাই হাই ভাই যে ঝামেলায় পড়ছিলাম তুমি আমার তো ডাইরেক্ট একবারে মনে করো তো থানায় নিয়ে গেতো, খালি বাইরেই তো আমার যে তোমার মাইরা হালাইছি বা। তুমি কারা তুমি কারা আমারও চিন্তা আছে না। তুমি কারা আমি কালাসান, তোমার ছোটবেলার বন্ধু। একবার আইসকা পর সাল করিলে বুঝছো কি হ্যাঁ। তুমি যে আমার বন্ধু আমি তো জানি হ্যাঁ জানো, হ্যাঁ। তাহলে চেরু না কে? চিনি তো তে আছে সাল কারা টেয়া চাইছাল, আমি তো মনে চাইছিলাম। হ্যাঁ তুমি জানো না আমি হাড়ের রোগী তুমি আমার কাছে তে আসাইলা আসলে ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। আর সামনে এই হাড়ের রোগে আপনি কবে আপনি ভালো হয়েছে? ভালো বাবু ওইতাছি না তো এই যে এখন যদি স্টক করে মারা গেছাম তো তো আমার নামে একবার মামলা হয়ে গেত গা। কয় রে চারটে হাবাও কয় রে হাবাও 5,000 টাকা পাইতাম আমার কাছে, দোকান বাড়িতে আসাল। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আপনি সুস্থ তো? এই যে আবার ব্যথা শুনে না সামনা টিয়া সামনা ভাই। তোমারে ভালাল আমি চিন্তাছি না আমার একটু মাথায় পানি দেন না ভাই আচ্ছা যাও এখন সময় টেহা আছে আমার নামার কাছে আমার কাছে টেহা হইলে আমি দিয়া যাবো তোমারে আচ্ছা ভাই দিও। তোমরা হাড়ের রুগী কই টেহা আছে পেশারে ভালো এই নিজের টেহা পরের কাছে দিয়া দোকান বাহি দিয়া এখন না এই লোক যদি মরতো তাহলে না আমার নামে মামলা হইতো। আমি আর জীবনে বাকি দিন মনে এর কাছে টেহা পারাবো না, জায়গা এলাকায় আমরা আচ্ছা খেতে খাই না স্টুডেন্ট মার্কেটে যাবো জেন্টসের গান শুনবার দিকে, তাছাড়া কোনো কামনা তো পাইলামই না। ভালো আছেন ভাই? জামাই নাকি গো? কি অবস্থা? এই তো ভালো অবস্থা আপনার কি অবস্থা ভালো খুশি হইল না? হ্যাঁ
কি মনে করে আইলাম একটা দরকার মনে করিলাম। কি দরকারটা কোন আগে আছে কিছু টিয়া পয়সার দরকার আছে তো। টিয়া পয়সা ফোন টোন দিয়ে আইছি নাকি না ফোন দিনি আবারে। ফোন দাও না না হসিরে ফোন দিনি। হঠাৎ করে পড়ছাও হঠাৎ করে বলছি ফোন টোন দিলি পারে যদি হঠাৎ আবার কোনো রাগ টাগ করে না ফোন ছাড়া যাই না। তোমার হুজুর যে স্টকের রুগী তুমি কি জানো হ্যাঁ জানি হ্যাঁ জানি। এই বেসারতে যে টিয়াটা ভাগে রাস্তাও হ্যাঁ। হে যে স্টক করে মারা যায় এটাতে মারা হয়ে যাবে এই কেসটা কিন্তু তুমি খাবা না, আমি বগরে যা যদি চাই লিবার হঠাৎ যদি দম আটকে যায় মারা যায় তাহলে আমার নামে তো কিছু। হ্যাঁ আমি ভালোভাবে বুঝে যদি চাইতে তার সমস্যা নাই। কয়শো টাকা আধার দোষে আসার তো শিখতে টিয়াটা কি করবা কাম আছে বাইতে। কাম আছে কি কাম আরে টিয়া তো কত কিছু করে না জানেন না টিয়াদের মেলা মাঝে মেলা কিছু করে টাস খেলে জুয়া খেলে নারীবাজি করে মোহাম্মদে পার্কে যায় কত ডিস্কোতে যায় আছে না ভালো কাম করবা নিলে এবার মেলা কাজ আছে না এই ভালো কাজ আপনার মধ্যে খালি ওই বাজুর লাইন ডি মনে আছে যে কামের লাইন মনে নাই। কেউ গাড়ি কিনে কেউ ব্যবসা করে কেউ দোকান করে কেউ কেউ নানান কিছু করে। আরে ভাই রাগ করো কি নিকে টিয়াটা কি করবা তুমি কইলে এই না সেই জন্য না কইলাম আমার বাচ্চার কাম আছে সেই জন্য টেহার দরকার। কি কামটা আছে না কোন দান একটা বলো কেনা করবো বেতে হতে আপনার কাছে কি কান্না করছে আমার বাচ্চা টেহাতে কি কাম আছে। নষ্ট তুমি কোন যায় গাড়ি কিনবো কি গাড়ি টাক টাক গাড়ি হ্যাঁ 10 লাখ টাকা টাক গাড়ি কিনা হবা আমার টেহার আছে খেল লাগাই কেন রাখবো খেলা কিনে নেই কিনবুনি। কয় লাখ টাকা আছে না বাইতে আমার বাড়িতে 20 লাখ আছে 20 লাখ আছে হ্যাঁ। এই 10,000 টাকা নিয়ে বাইসা মানে না যাবে রে বাইজার এসে তাই না বাইজার এই হুসুর বাড়িতে না রাখবো নে নাকবো হুসুরের টাকা আছে না না আছে তুমি জানো খুশি টিয়া আছে ব্যাগ আছে দেখি আছে সবই আছে। তাই নাকি হ্যাঁ তুই সব জানো জানি থেকে তো যত কিটা নিতে চাও আরে বাবু যৌতুক টাইম গে না কত নিতে চাও খুশির বাড়ি থেকে নিতেছে জামাইরা নেওয়া হাই রে জামাই তুমি তো চেতো না তুমি হলে বোনের জামাই তোমার আর কি কম ওটা চেতো কাগো সেট মুরা আমরা ওবা করেন কিছু লিখে আমাদের স্বভাবটা খারাপ দিকে দিন কইলাম ও ডেলিভারি আনি যাই তাই না আপনাকে বাইতে ধরছে বুঝমুখী দাও ডেলি আনো না ফোন দিতে বাকি দেয় ফোন দেওয়ার দরকার নেই দেই না দেই না একটা লোকের বাচ্চা টিয়া থাকে না থাকে তুমি জানো কোন কাম আছে থাকে না তো ফোনের ভিতরে থাকো না গে এই হাজার কথা কও দেখি হ্যাঁ ফাজিল কথা কাজে হ্যাঁ 20 লাখ টাকা টাক কিনলে 10,000 টাকা না যায় পড়ছে তা হুজুর কাছে টেনা রাখবো আর তো পানে দাদা নাকি গো? যখন কেরা নাতিব নাকি হ্যাঁ তা ভালো আছো তুমি? আছি ভালো আর থাকি কোন ক্ষণে ক্ষণে ভালো ক্ষণে ক্ষণে খারাপ ও দাদা হকালদের কাছে শুনতাছি তুমি বলে এই ভালো এই মন্দ তোমার যে কি একটা রোগ হইলো স্টকের রোগ স্টকের রোগ কেউ ভালো কথা কইলে স্টক করবার নয় মন্দ কথা কইলে করবার নয় তোমার মায়ের জামাই কি তোমার আগের মতোই জ্বালায় না এখন একটু কম জ্বালায়? আর নাতিব ওই জামাইটাই তো আমার শেষ করলো ওই যে নাম কইছে আর বুকের ভিতরে চিনচিন আরম্ভ করছে আহারে দাদা তোমার লাগে আমগো এলাকার বহুত মানুষ আফসোস করে তুমি যদি ঠাস করে কোনদিন মরে যাবা খুশ করে আমরা কানতে কানতে জীবনটা আমগো শেষ হয়ে যাবো গা। মরণের কথা কইছে মরণের কথা এটা ধরলে নাতিব এই তো আমার কথা হলো নাতিব ছোট কালে প্রেম করে একটা ধরা খাইয়া হেন থেকে স্টকের রোগ দাবা নাইছি আরে জামাইরা শান্তিতে আমি কোনো কিছু কইলে কেউ আমার কাছে টেয়া খাইলে আমি স্টক করি একটা কথা কইতে চাইছিলাম তুমি এখন দিলে আমার কথাটা কও বললে। নাতিব এখন শরীর সুস্থ আছে কও সমস্যা নাই না এইটাই তো টেনশন এখন সুস্থ আছে আমার কথা শোনার পর যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে আমার নামে কেলেঙ্কারি হবে না? এবার তো টেয়া পয়সা চাইলে খাইলে স্টক করি আর তোমার কথা হই না আবার স্টক নাও তো করা আর কও তুমি মনের ভাব রিস্ক কিন্তু দাদা তুমিই নিবা। রিক্স তো আমি কথা শুনবো আমি রিক্স কি আর তুমি নিবে ঠিক আছে কি কও অনেকদিন ধরে কইতে চাইতেছি দাদা তুমি- তোমারে তো আমি এই ছোটবেলাতে দেখতে দেখতে এখন বড় হয়ে গেছি। আমি তো জানি আমি বুঝি কিন্তু আমার বোন নিকে তো আমি কিছু কহারি না নাতি বউ তুমি আমারে কি কইবা দাদা আমি তোমারে কই আই লাভ ইউ দাদা তোমারে আমার অনেক ভালো লাগে কারে তোমারে কারে তোমারে কি কইলা আই লাভ ইউ এই রিস্কটা আমি নিতে চাই নাই দাদা নাতি বউ এই এটা কি শুনাইলা এটা একটা তো তেহাসে আমার তুই কথা হ্যাঁ দাদা নাতি বউ দাঁড়া আমি এখন কোন দিকে যাবো মরবই নাকি দাদা হ্যাঁ আমি বা কি কইলাম দাদা এবার কি করলো দাদা ও দাদা আমি আই লাভ ইউ ফিরে নিছি তুমি উঠে যাও আর কিছু হবে না তোমার ওঠো দাদা ও দাদা আমি কি বিপদের মধ্যে পড়লাম? আমি যাই গা। কি হইছে মনে ভাই, পানি ফেলো তাড়াতাড়ি। কি হইছে দাদা হ্যাঁ দাদা কি কোন দাদা জুতা দিছিল না না আমি তাহলে কোন যাইতা করছিলি নাকি আরে বাবা আমি খালি দুইটা কথা কইছিলাম তাই এমন হয়ে গেছে ভাইরে পানি আনলি পানি ছাড়তে কেমন আরে দাদা গো দাদা আর জীবনে তোমার আমি এই
কথা কমি না আরে আল্লাহ রে, বিনাশ। কান ধরছি দাদার বান্দা আসে তাই দাদা কি মনে কইছে আরে আল্লাহ রে মার চাদর তো দেশ নাই আরে ভাই না আমি খালি কইছিলাম যে আমি তোমার লগে প্রেম করতে চাই তোমার আমার ভালো লাগে আই লাভ ইউ ও দিলে মনে আগুন জ্বালাই দিছে রে এই জন্য স্টক করছে হ্যাঁ হ্যাঁ আমার না পাগলা আমার ওটা দাদা হ্যাঁ তারপর হ্যাঁ আমার কেন জান এ বৈশাখ কি কইছে তোমার কেরা কি কইছে আছে দাদা দাদার কি কইছিলি আমি ক কোনো এই কথা কম না দাদা ময়নালের বউ দূর ময়না তুমি কেরা আমি তোর বালির বউ তোরা বালের বউ সরবালের বউ আমার সাথে কি কইছে রে কি কইছে তোমার কইছে দাদা তোমার এত আগাম লাগছে কি কইছে কও তুমি তোরা জানোস না আমি স্টকের রুগী আমার ধরো বাচ্চা নামবেন বাসু না তোমার কি কইছে আগে শুনি কি কইছে তোমারে সরবালের বউ আমার আই লাভ ইউ কইছে হ্যাঁ আমার হ্যাঁ? কইছিল যে তুই এখন দাদারে এরকম কাম করছা এ আই লাভ ইউ নিগা দাদা আজকে 20 বছর ধরে পাগল এ আই লাভ ইউ নিগা হ্যাঁ তুমি কিসের নিগা আই লাভ ইউ কইছো ভাবি দাদা করতে পারছি না ভাই যাও। আর বাকি জীবনে মানে কোন এই যে কানে ধরছি দাদা জীবনে তোমার আমি এসব কথা আর কোনোদিন কম না তুই নাতি বউ তুই একটা কথা আমারে কবি তুই আমার মাথাটা শান্ত দেখা তো কবি মাথাটা গরমে আর মধ্যে আই লাভ ইউ কইছো হ্যাঁ মাথা আরো গরমে বসে গা 100 ডিগ্রি সেলসিয়াস গরমে বসে এখন দিন আমারে এই আই লাভ ইউ কবি না এই আই লাভ ইউ নিকে আমি হাড়ের রুগী হয়ে গেছি না বাচ্চাও তাড়াতাড়ি ছোট খালে কি আর ভাবি ভালোবাসা করছি এই সমস্ত কোনদিন আমার দাদারে কোনদিন আই লাভ ইউ কমেন না আন্ধারে তো কমেন না দোষনা রাইতো না দিনের ভাগে না কোন সময় না আই লাভ ইউর কথা কইলি মনের ভিতরে হিট নাই গা মইরা গেলে গেলা জরিমানা দোগা হ্যাঁ আপনার তো সাহস কম না কি কইছেন মনাল ভাই আজকাল যদি মইরা যাইতো আমার তো জরিমানা দান লাগতো অল্প লেগে বাইসা গেছি নাতি মনে করি না আমার মনে চায় এ আগুন না মানে থামলো থাকি ভালো লাগতেছে আমার নিজেরা খাই যায় আর মানছে কইলে স্টক করে তুমি আমার কবাকে তোমার তোমার কই না কুরবানি তোমারে চিনি দাও তুমি যে যে আগুনটা জ্বালাই দিছো আমাকে দাদা মইরা গেলি কি এ লাগে আমি তো দাদারে পাইলাম নি যে মইরা গেলি করা তো আমার কান্দি কান্দি জীবন গেত গা তুই জানোস না একটু রোমান্টিক করে কইলি তা ওটা সবুর দেখাতাম হুট করে কইছে আই লাভ ইউ দাদা তোমার এই অভ্যাসটা গেল না আই লাভ ইউ অভ্যাস গেল না তোমার মাই রাহনি নে স্টক করে ছেড়া যাও উচিত আমার বাচ্চা না আম্মা এই আমি আপনি ঘুমাই দেব মনে করে হ্যাঁ খুব ভালো আছি আব্বার কাছে আছি আপনার কাছে আছি আব্বা গো তোমার হসুক তো বাইতে না কোনে গেছে ওখানে গেছে তা তো আমার কাছে কয়ে জানা বাবাজি যে না মানে চাই হেনেই যায় জিজ্ঞাসা করলে কয় না আব্বা এই বাগে আপনার কাছে কইয়া যায় না আপনি এলাম আপনি এলেন আমার হরি আপনার কাছে কইয়া যাবো নাকি কয় না কি লাগে হেড়াই তো জানি না কত জিজ্ঞাসা করি কয় দেখ তালা তালা করিস না লাত্তি দেখল ফালাই দিমু মানে কিছু সরাবরা করে না হাড়ের রুগী দিকে সরাবরা করে না কিছু না মানে এবারে যেমনে চলবার কইতাছে হেমনে চলি হ্যাঁ বেশি কথা জিগাইও না বেশি চাপও দে বাজার সদাই না থাকলে কইও না যে বাজার সদাই না টেনশন করবো বুঝো না টেনশনের লাগে তো না আব্বার তো আমার দরকার কি দরকার কোন মতলবে আইছো তুমি আবার কোন মতলবে বানাইছে এটা কমু আব্বা হোক এখন তোমার হসুরাল্লা কনে আবো মোবাইল তো নিয়ে গেছে ফোন দাও আমি মোবাইল নিয়ে নাই মোবাইল থিয়ে বসি ও মোবাইল নিয়ে আহ নাই না। যে নি থাই গায়ে পড়বো না ঘরে নাও তুমি চাইতে খাওয়া খাতি করো না না খাওয়া খাওয়া দাদা খাওয়া দাদি গো দাদি দাদারে ঘরে নাও আসসালামু আলাইকুম দাদা কা তুই স্টক করছাল কোন স্টক করছাল এই যে পথের মধ্যে যে ঠাড়া পড়া রোদের মধ্যে তুমি এমপি যাইও না যাইয়া যদি স্টক করে আইছো তুমি মারলে আমার উপায় কি হবো এই স্টক করে না এই মনের ভিতরে স্টক যেটা হেডা করছে বুঝছো কি ওই যে শিকা আছে না শিকা আই লাভ ইউ কইছে আর বলে ডুববো সাপরে আছে গা বুঝছো স্টক করছে এটাই তো রিস্ক আব্বা তো ছোটবেলায় প্রেম করে হিট খেয়ে যাও তারপর থেকে তো স্টক করে আর বাবা দি তোমার নিকে আর আমি আর স্টক বেশি হয় আজকে মান কোন ফলব নাইছো তোমার দেখাই তো পুরজানি একটু দোয়া আমি তো দোয়াও। যে আই লাভ ইউ কইছে হে তোরে দোয়া বানার আমি দোয়া মুকে দেখছেন না মা আপনারা থিয়া আর যে নাই দেখি কই দুজনে তো আমার কাছে ব্যাক কথা কয় না ওরা না এই জন্য তো আমার কাছে ব্যাক কথা কয় না আমি জিজ্ঞাসা করলে কথা লাথি মেরে ফালাইয়া দিমু ওরা নাথি বউ আসতামসা করে কইছে উতার জানে না জানে আই লাভ ইউ কইলে স্টক করমু আব্বা হ্যাঁ। আইছিলাম আর দরকার নেই রে কি বল করমু দরকার পরে বাবা দি খায় না খাবার দিছে দূর বাবু খাওয়া খাতি পরে করি আমার দরকার দিলে আগে বাবু না বাবা দি এখন ধরে আইছে কি দরকার আগে হুন আছে বাবাজি কোনো বেকরা করে বসে নাই কই আম্মা ক তোমার হসুরের কাছে ক আব্বা কোন সময় বেতা মনে বেশি উঠতাছে একটু বাবা সাপ গরম তো আব্বা আমি যে কথা কবার দিলে মোটা কইলে না ঠিক আছে আমি দিলে ক বাবা সাপ তো ধরে রাখছি আমার তো বাবা আব্বা হ্যাঁ। আমার না হ্যাঁ। এই আধার 10 টাকার দরকার হ্যাঁ
এখন বললাম বাসে নেবো না মনালে হাসপাতালে কেমন বউটা আমি গেছিল আমারে বলে যাবো মানে একটা বেঙ্গালি ডাক্তার হাসপাতালে ডাক্তার যাইতেছি হায় আল্লাহ কি বলা হয় এমনি মরার মধ্যে খাওয়া যাচ্ছে আপনি করতে কোনদিনে বলুন বিয়া করতে থেকে টিয়া পয়সা নিয়ে যাইনি আজকে যে কত মাইলা তুমি জানো হাড়ে যদি দেখে টিয়া পয়সা নিয়ে কোনদিন যাই না আহনা তুমি আজকে কই বেড়াইছ তুমি তো আজকে আমারে বিধবা বানাবা তোমার কথা হিসাবে মনে হইতাছে হ্যাঁ চাই বেড়াইছ আমার কাছে চাইবা আব্বা শুনেন একটা ব্যানগাড়ি নিয়ে আহ ওয়াল্লাহ গো কি সর্বনাশ হলো ওই মাইনাল ব্যান আনবি কারে না আর লাগা নাই মইরা গেছে গা কি 10,000 টাকা চাই বেড়াইছাল আমার সংসারটারে বিধবা কইরা দিল এই মিয়া জামাই এই মিয়া জামাই আমারে বিধবা বানাইলো এই মিয়া জামাই আর কোনোদিন যদি আমার বাড়ি যাও তুমি আর কোনোদিন আমার হরি বলা দাম দিবা না আমি তোমার হরি না আমার কি খবর কই গো জীবনে টিয়া দেন আপনার বাচ্চার জীবনে টিয়া নিলাম না আপনি তখন মরেন না উড়ে আব্বা উড়ে মরেন না আপনি করে টিয়া পয়সা জীবনে দেবো না একটা নেবো না খুশি করি যারা বিয়া করে টিয়া নিলাবেন বাবাজি নার মধ্যেই থাকো শরীরে না কে চালাম আর ওই বানর কি হইছাল বানর আমি না জানি যে আমি বিধবা হইছি তুই যাবা জাগ না হবে এটা জানে কিবা কইরা আরে দমাত কে পড়ছাল তোমার কি সাল আমার তো আন্দরে ছাড়ছে না আব্বা বাবাজি দম পেয়ে গাইছে দেখেছি না তের কথাটা হইনা দমে এই ফোন তো গেছাল গা তখন না করলা তখন ওইটুকু এখন ওইটুকু বিদায় নিল কলে যে আমি আব্বা বাবা। আপনি আজকে একটা সত্য কথা বলুন কোন বাবা আমার মানে আমি আপনার মেয়ে যাবেন না এই যে যেমন আপনার বউ আমার শাশুড়ি আম্মাও রয়েছে আমিও রয়েছি আমি আছেন আমি বাবা কোনো কারণে যদি আল্লাহ আমার ইষ্ট করে নিয়ে যায় গা তোমার হাসুরিরে তোমার হাতে তুলে দিলাম দেখা আমি হারতে কি করবো মার মতো দেখো ও হ্যাঁ পাইলো বাবা তা করবেন বরণ বসন করবেন আপনি সয় সম্পত্তি যাই গাছে আব্বা আরো কথা কই কোন বাবা আচ্ছা আপনার যে স্টকটা করে না এটা কি টাকা পয়সা বেশিরভাগ চাইলি ভরে স্টক করে হ বাবাজি এটা যখন থেকে তুমি চাও আবাদ দিবে তখন থেকে আমি সুস্থ হবো তুমি বুঝো না গানের বাবাজি মধ্যে কইছে যে কত রঙ্গ জাহানো রে মানু কত রঙ্গ জানো তুমি এই ভালো এই মন্দ খনে হাসো খনে কান্দ বুঝি না তার দ্বন্দ্ব আম্মা জামাই হসুরে কি সুর কষ্ট তোমরা আম্মা আরে পুরাই না গান গাইলাম আমরা বিয়া করছিলাম আমার শ্বশুরের মেয়ে আছে না আমি নাম আপনাকে মেয়ের জামাই আপনার বইতে টিয়ান গেলে আব্বা স্টক করে আপনার শরীর দুর্বল হয় আমি ওই যে কানে ধরে কইতেছি আব্বা বুঝছেন শ্বশুর বাড়ির জীবনে কোনদিন টিয়া পয়সা নিয়ে আমি আড়াবো না